আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিম ফ্রম মিমসপেক্ট। আজকের এই ব্ল্যাক স্ক্রিনে ছোট্ট একটি গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। যারা গল্প শুনতে ভালোবাসেন এবং মোটিভেশনাল স্পিচগুলো শুনতে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ আপনাদের যে গল্পটি শোনাবো এই গল্পটি আসলে ফেসবুক থেকে নেওয়া। ফেসবুকে এক আপু তার প্রোফাইলে শেয়ার করেছেন গল্পটি। আমার মনে হলো এই গল্পটি শুধু ওই আপুর একার না, আমাদের সবার, সব মেয়েদের। তো চলুন শুরু করা যাক। এই আপুটি লিখেছেন, স্বামীকে না জানিয়ে তার পকেট থেকে 20 টাকার একটা নোট নেওয়ার সময় সে দেখে ফেলে। অত্যন্ত কড়া গলায় বলে, অন্যের জিনিস না বলে নেওয়াকে চুরি বলে। আমার ভীষণ আফসোস হচ্ছে যে হাজার হাজার টাকা খরচ করে ঘরের মধ্যে চোর নিয়ে এসেছি। অবাক হয়নি, কষ্টও পাইনি। খানিকক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। শফিক তার কথায় অনুতপ্ত হয়নি, বরং কঠিন মুখে বলল, এভাবে দাঁড়িয়ে না থেকে নিজের কাজ করো। দ্বিতীয়বার এমন কিছু দেখলে তোমার বাবাকে নালিশ করতে বাধ্য হবো কিন্তু। তার কথার জবাব দিলাম না। কি বা বলতাম আমি? না জানি নেওয়াকে তো চুরিই বলে, তাই না? তবে সে কি কারণ জানতে চাইতে পারতো না? শাসনটুকু আরেকটু কোমল হতে পারতো না? স্বাভাবিক ভঙ্গিতে রান্না করে চলে গেলাম। চুলায় চায়ের পানি পড়ছে, এলাচের গন্ধ নাকে লাগে। খানিকটা অন্যমনস্ক হয়ে পড়লাম। আমাদের বিয়ে হয়েছে খুব বেশি দিন হয়নি, প্রায় 1 বছর। বিয়ের পর থেকে দেখি শফিক টাকা পয়সার ব্যাপারে খুব সচেতন। প্রয়োজনের অতিরিক্ত 1 পয়সাও খরচ করতে চায় না। শেষ কবে আমার হাতে টাকা দিয়েছে মনে করতে পারি না। আজ তাকে না বলেই টাকাটা নিয়েছিলাম প্রয়োজনেই। বয়স্ক মহিলা শাকের জুড়ি নিয়ে বাড়িতে এসেছিল। রোদের মধ্যে হেঁটে তার অবস্থা ভীষণ কাহিল হয়ে পড়েছে। শাশুড়িমা বললেন, বৌমা কিছু শাক কিনে রাখো। শাকের টাকা নিতেই করে এসেছিলাম। শফিক করেছিল না। ওদিকে বিদ্যার অনেক তারা, সামান্য সময়ও দেরি করতে চাইছে না। শফিক টাকা পয়সা পকেটেই রাখে। ভেবেছিলাম পরে জানিয়ে দিব, তবে এমন কিছু হবে আশা করিনি। অবশ্য যা হয় ভালোর জন্যই হয়। আমার একটি শিক্ষার প্রয়োজন ছিল, অন্যের টাকাকে নিজের মনে করতে গিয়েছিলাম। আসলে কি তাই? নিজের স্বামী কি কখনো অন্ধলোক হয়? চা কাপে ডালতেই শাশুড়ি মা এলেন। কোমল গলায় বললেন, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? মাথা তুলালাম। খেয়াল করলাম চোখ থেকে পানি পড়ছে। দৌড়া গলায় বললাম, না মা, কিছু হয়নি। তিনি আমার কাঁধে হাত রাখলেন। শীতল গলায় বললেন, শফিক কিছু বলেছে? শাশুড়ি মা বুদ্ধিমতী মহিলা, শত চেষ্টা করেও তার কাছ থেকে কিছু লুকাতে পারলাম না। সবকিছু শোনার পর তিনি দীর্ঘশ্বাস ছাড়লেন। বিমর্ষ গলায় বললেন, শফিক তার বাবার মতো হয়েছে। ওরা মনে করে মেয়ে মানুষের হাতে টাকা দিলে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘরের বউয়ের লাগাম ছাড়া উচিত না, এমন মনে করে কেন? মানুষের কি প্রয়োজন থাকতে পারে না? আমি তো তাকে বলতাম। মন খারাপ করুন না মা, কিছু কথার উত্তর কথাই নয়, কাজে দিতে হয়। আমি ঠিক বুঝলাম না। তিনি মুচকে হাসলেন, কোমল এবং স্নিগ্ধ হাসি। তাকিয়ে থাকতে ইচ্ছে করে। পরের দিন শফিক অফিসে যাওয়ার পর শাশুড়ি মা আবার ঘরে এলেন। 1000 টাকার 4টি নোট হাতে দিয়ে বললেন, নিজের পরিচয় তৈরি করার জন্য নিজেরই কিছু করা উচিত, তাই না? ফেল করে তাকালাম। শাশুড়ি মা বললেন, তুমি নিজে কিছু করার চেষ্টা করো। আমার কাছে এক থেকে বেশি নেই। এটা খুব বেশি মূলধন নয়, তবে শুরু করার জন্য যথেষ্ট। মা, শফিক হয়তো রাজি হবে না। বিয়ের আগেই বলেছে এসব কিছু তার পছন্দ না। কিছু ছেলেরা মেয়েদের স্বাবলম্বী হতে দিতে চায় না, কারণ তারা মনে করে মেয়েদের নিজের পরিচয় হলে তারা স্বামীকে সম্মান করবে না, তাদের কথা শোনার প্রয়োজন মনে করবে না, সংসারে অশান্তি হবে, এমন নানা কিছু। কিছু পুরুষ মেয়েদের নিজেদের কৃতদাসী মনে করে। এগুলো কি ঠিক মা? কিছু তো নিশ্চয়ই ঠিক। আজকাল অহরহ সংসার ভাঙে, পরকীয়া, অশান্তি, এসবের কথা আর নাই বা বললাম। অনেকে টাকার গরমে স্বামীকে সম্মান করে না, অন্যের হাত ধরে চলে যায়। সব মেয়ে কি সমান হয়? সবাই কি সংসার ছেড়ে চলে যায়? স্বামীকে অসম্মান করে? সব পুরুষও কিন্তু এক হয় না মা। কেউ তাকে যারা নিঃস্বার্থভাবে স্ত্রীর পাশে দাঁড়ায়। এই যেমন আমার ভাই বাবিকে বিয়ের পরেও পুড়িয়েছে। নিজের আগ্রহে প্রাথমিক বিদ্যালয়ে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। বাবিও তার সম্মান রেখেছে। কয়েক যুগ তারা একসাথে কাটিয়ে দিয়েছে। সব ছেলে আপনার ভাইয়ের মতো হয় না, সব মেয়ে মামিমার মতো ভাগ্যবতী হয় না মা।
দেখো মা, বউয়ের ভরণ পোষণের দায়িত্ব স্বামীর ওপর আল্লাহ এমনই ঠিক করে দিয়েছেন। ছেলেরা বাইরের দিক সামলাবে আর মেয়েরা ঘর। এটা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সুন্দরভাবে বেঁচে থাকার একটি পন্থা, যেখানে দুজন দুজনের উপর নির্ভরশীল। তার মানে কিন্তু এই না যে কোনো মেয়ে তার বরের কেনা তুলাম, যে সামান্য কারণে অপমান অপদস্থ করবে, প্রয়োজন না জেনে কথা শোনাবে। আপনি আমায় কি করতে বলছেন? তুমি ঘরে বসে কিছু রোজগারের চেষ্টা করো, হাঁসমুরগি পালন করতে পারো, যতটুকু পড়াশোনা করেছ সেটাও কাজে লাগাতে পারো। শাশুড়ি মা নিজের করে চলে গেলেন। কাকাগুরুর দিকে তাকিয়ে চোখের পানি মুছলাম। পড়াশোনা খুব বেশি দূর হয়নি। গ্রামের মানুষের মানসিকতা কতদূর পরিবর্তন হয়েছে জানি না, তবে মেয়েদের জীবন খুব বেশি বদলায়নি। রাতের খাবারের সময় কথাটা তুললাম। শফিক বিরক্ত গলায় বলল, আমার টাকা সংসারের জন্য যথেষ্ট, তোমার কেন বাড়তি রোজগারের প্রয়োজন হবে? শাশুড়ি মা পাশেই ছিলেন। তিনি কড়া গলায় বললেন, তোর টাকা তোরই, এবং তোর সংসারের জন্য যথেষ্ট, বৌমার না। সবাই নিজের কিছু থাকা উচিত, কিছু না থাকলেও অন্তত সম্মানটুকু। শফিক কিছু বলল না। সে মায়ের মুখের ওপর কোনো কথা বলে না, তবে আড়ালে ফুসল। তেতু গলায় বলল, এইসব প্রতি খার মাথায় জানি না, তবে আমি কোনো ধরনের সাহায্য করতে পারবো না। সত্যি সে কোনো সাহায্য করলো না। বহুবার বলার পরও বাজার থেকে হাঁসমুরগির বাচ্চা কিনে দিল না। শেষমেশ পাশের বাড়ির সবরের মায়ের থেকে গোটা দশে মুরগির বাচ্চা আর 5টা মাঝারি ধরনের হাঁস কিনলাম। ওদের জন্য দান আর কিছু ব্রয়লারের খাবার কিনলাম। শাশুড়ি মা কথা বলে সবরের টিউশনি আমার কাছে ঠিক করে দিল। বাচ্চা ছেলে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শেখাতে হবে, মাসে 400 টাকা। সংসারের কাজের ফাঁকে এতটুকু সময়ই হয়ে যায়। শুরুর দিকে ভীষণ ভয় করত। বাচ্চা মুরগি এরর বাড়িতে চলে যেত, তারা ভীষণ কথা শোনাতেন। শাশুড়ি মা ঘরের পুরনো মশারি কেটে ওদের আটকানোর ব্যবস্থা করে দিলেন। তবুও কয়েকটা মরল। আমার জীবন এভাবেই চলছে। তো বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লাগে? এটা শুধু গল্পই না, প্রত্যেকটা মেয়ের জীবনের কথা। তো এই গল্পটি থেকে কি শিখলেন? আমাদের মেয়েদের কিছু করা উচিত, কিছু না কিছু তো করাই উচিত। অন্তত নিজের হাত খরচের জন্য সামান্য কিছু হলেও করার উচিত, যেন সামান্য হাত খরচে টাকা চাইতে গিয়ে অপমানিত হতে না হয়। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।